হাইপারটেনশন ক্রাইসিস বিপি 220/120 হলে কি করবেন? ধরুন বিপি 220/120, রোগীর মাথা ব্যথা, বুক ধরফর অস্থিরতা। এটা কি শুধু হাই বিপি নাকি ইমার্জেন্সি? আজ শিখব কখন হাইপারটেনশন শুধু মেডিসিন দিয়ে ম্যানেজ করা যায় আর কখন এটা লাইফ থ্রেটিং ক্রাইসিস। তো চলুন শুরু করা যাক। প্রথমে বুঝুন হাইপারটেনশন দুইভাবে দেখা হয়। একটা হচ্ছে হাইপারটেনসিভ আর্জেন্সি, একটা হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি। তো প্রথমে যদি বলি হাইপারটেনসিভ আর্জেন্সি নিয়ে, বিপি অনেক বেশি কিন্তু অর্গান ড্যামেজ নেই। যেমন বিপি 180/110 বা 200/110, ঠিক আছে, কিন্তু স্ট্রোক বা এমআইয়ের কোনো সাইন নেই। লক্ষণ হতে পারে মাথা ব্যথা, অ্যাংজাইটি, ডিজিনেস। এই ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট কি করব? ওরাল অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিব ডক্টর অর্ডার অনুযায়ী। তারপর হচ্ছে স্লো বিপি রিডাকশন হবে। দেন হচ্ছে মনিটর ভাইটাল সাইন। মনে রাখুন হাই বিপি বাট স্টেবল অর্গান, এটা হচ্ছে কি আর্জেন্সি, মানে কোনো অর্গান কোনো ড্যামেজ হবে না। তারপর হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি, এটা রিয়েল ডেঞ্জার সিচুয়েশন। এতে সাধারণত বিপি 180 উপরে বা নিচে কিংবা 120+ হতে পারে ডায়াস্টোলিকটা। সাথে হবে কি অর্গান ড্যামেজ। লক্ষণ হচ্ছে চেস্ট পেইন হলে কি হইতে পারে? এমআই হইতে পারে, এমআইয়ের একটা রিস্ক আছে, পসিবিলিটি আছে। তারপর হচ্ছে সিভিয়ার হেডেক, তারপর হচ্ছে ভিশন প্রবলেম, কনফিউশন, তারপরে খিঁচুনি থাকবে, শর্টনেস অফ ব্রেথ। তো এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট আমরা কি করব? আমরা হচ্ছে ইমিডিয়েট হসপিটালাইজেশন করব পেশেন্টকে, ঠিক আছে। যদি বাইরে থাকে তাহলে ইমিডিয়েট হসপিটালাইজেশন করব। তারপর হচ্ছে আইবি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিব। আমরা এখন আর ওরাল দিব না, আমরা আইবি দিব যাতে তাড়াতাড়ি কাজ করে ওষুধটা। হ্যাঁ, কন্টিনিউয়াস বিপি মনিটর করব, অক্সিজেন সাপোর্ট দিব, ইসিজি মনিটরিং করব। মনে রাখুন হাই বিপি প্লাস অর্গান ড্যামেজ, এটা হচ্ছে কি ইমার্জেন্সি, হাইপারটেনসিভ ইমার্জেন্সি। নার্সিং প্রায়োরিটি স্টেপ যদি বলি আমি, এবিসি ফলো করতে হবে। এবিসি হচ্ছে এতে এয়ারওয়ে জ্যাক, বিতে হচ্ছে ব্রিথিং সাপোর্ট, সিতে হচ্ছে সার্কুলেশন বা বিপি কন্ট্রোল করতে হবে আমাদেরকে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে বিপি দ্রুত বেশি কমিয়ে ফেলা যাবে না, ঠিক আছে। পেশেন্ট তখন শকে চলে যেতে পারে। সাডেন ড্রপ করলে স্ট্রোকের রিস্ক বাড়ে। এক্সামের শর্টকাট যদি বলি, বিপি হাই প্লাস নো সিমটম, তখন হবে আর্জেন্সি। এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে পারে, এটা মনে রাখবেন। বিপি হাই প্লাস নো সিমটম, এটা হচ্ছে হাইপারটেনসিভ আর্জেন্সি। আর হাইপারটেনসিভ ইমার্জেন্সি কোনটা? বিপি হাই থাকবে বাট অর্গানের ড্যামেজ হইতে পারে, অর্গানের কোনো সাইন সিমটম থাকতে পারে। রেড ফ্ল্যাগ সাইন হচ্ছে চেস্ট পেইন, এমআই হইতে পারে। তারপরে হচ্ছে ভিশন লস, সিভিয়ার ব্রেথলেসনেস। নার্সিং রেসপন্সিবিলিটি যদি বলি, ফ্রিকোয়েন্সি বিপি মনিটর করতে হবে, ইসিজি মনিটর করতে হবে, মেডিকেশন টাইমলি অ্যাডমিনিস্টার করতে হবে। কোনো যদি কিছু দেখেন তাহলে হচ্ছে কোনো চেঞ্জেস থাকলে ডাক্তারকে অবশ্যই সাথে সাথে ইনফর্ম করতে হবে। নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে, ইউরিন আউটপুট চেক করতে হবে। তো যদি বলি আপনাদেরকে হাইপারটেনসিভ ক্রাইসিস বোঝার সহজ নিয়ম হলো শুধু বিপি দেখে সিদ্ধান্ত না নিয়ে অর্গান ড্যামেজ আছে কিনা সেটা আগে দেখুন। এই একটা চিন্তা ক্লিয়ার থাকলে আপনি সেফ ক্লিনিক্যাল ডিসিশন নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।